দর্শক হাজির হয়েছে আমি আফজাল মাহমুদ খেলাধুলার বিষয় নিয়ে আলোচনা করবো। টি-20 বিশ্বকাপে মূলত বাংলাদেশের টপ লেভেলের 6 জন ব্যাটার কে কত রান করেছে এবং কত বল খেলেছে, কোন দলের সাথে কত করেছে সেই বিষয় নিয়ে আসলে আমি আলোচনা করবো টপ লেভেলের 6 জন ব্যাটার নিয়ে। তো চলুন দর্শক, প্রথমে যদি বলি তানজিদ তামিম শ্রীলঙ্কার সাথে বল খেলেছে 6টি, রান করেছে 3টি। দক্ষিণ আফ্রিকার সাথে বল খেলেছে 9টি, রান করেছে 3টি। নেদারল্যান্ডসের সাথে বল খেলেছে 26টি, রান করেছে 35টি। নেপালের সাথে বল খেলেছে 1টি, রান করেছে 0। অস্ট্রেলিয়ার সাথে 3 বলে 0। ভারতের সাথে 31 বলে 29। আফগানের সাথে 3 বলে 0। মোট বল খেলেছে 79টি, রান করেছে 76টি। সমীকরণ বলছে 3 বল কম খেলেছে ফরম্যাটে, বলের চেয়ে 3 রান কম করেছে সে টি-20 ফরম্যাটে। আপনি যদি টি-20 ফরম্যাট হিসাব করেন 120 বলে যদি বলে বলে রান হয় তাহলে 120 রান হয়। তো তানজিদ তামিম যেটা করেছে সেটা হচ্ছে সে বলের চেয়েও রান কম করেছে। তার ভিতরে সবচেয়ে যে বড় একটা ইনিংস খেলেছে সেটা হচ্ছে ভারতের সাথে 29 রান করেছে এবং নেদারল্যান্ডসের সাথে 35 রান করেছে। বাকি ম্যাচগুলো কিন্তু তার খুবই বাজে অবস্থা। তারপরে যদি আসি লিটন কুমার দাস, লিটন কুমার দাস শ্রীলঙ্কার সাথে 38 বলে 36 রান করেছে, দক্ষিণ আফ্রিকার সাথে 13 বলে 9 করেছে, নেদারল্যান্ডসের সাথে 2 বলে 1, নেপালের সাথে 12 বলে 10, অস্ট্রেলিয়ার সাথে 25 বলে 16 এবং ভারতের সাথে 10 বলে 13, আফগানের সাথে 49 বলে করেছে 54 রান। মোট বল খেলেছে 149টি, রান করেছে 139টি। যেখানে 10 বল সে বেশি খেলেছে, রানের চেয়ে 10 বল কিন্তু বেশি খেলেছে। লিটন কুমার দাসের মূলত 2টা ম্যাচ বাদে যেখানে সে একটা ম্যাচে 36 করেছে এবং একটা ম্যাচে 54 করেছে, মোট 149 বলে 139 রান করেছে, বলের চেয়ে 10 বল বেশি খেলেছে। টি-20 ফরম্যাটে আসলে এটা দুঃখজনক এবং সেটা যদি আন্তর্জাতিক বিশ্বকাপে হয় সেটা আরো দুঃখজনক। দর্শক, তারপরে যদি আসি আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন, বর্তমানে যে ক্যাপ্টেন, প্রতিবন্ধী ক্যাপ্টেন, লজ্জাহীন ক্যাপ্টেন, বিসিবি সন্তান, মায়ের দোয়া ক্রিকেটের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের হিসাবটা যদি আমি একটু করি সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে 13 বলে 7 রান করেছে, দক্ষিণ আফ্রিকার সাথে 23 বলে 14 রান করেছে, নেদারল্যান্ডসের সাথে 3 বলে 1 এবং নেপালের সাথে 5 বলে 4, অস্ট্রেলিয়ার সাথে 36 বলে 41 ভালো একটি ইনিংস খেলেছে এবং ভারতের সাথে 32 বলে 40 ভালো একটি ইনিংস খেলেছে, আফগানের সাথে 5 বলে 5 দুঃখজনক। দর্শক, মোট বল খেলেছে 117টি, যেখানে রান করেছে 112, বলের চেয়ে রান 5 রান কম করেছে। টি-20 ফরম্যাটে আসলে আপনি যদি হিসাব করেন 120 বলের খেলা, 120 বলে যদি আপনি বলে বলে রান করেন তাহলে হয় 120, আর সেখানে যদি আরো কম হয়, বেশি বল খেলে কম রান করে তাহলে সেটা আরো দুঃখজনক। টি-20তে যার কোনো ভ্যালু নাই। তো 117 বলে 112 রান করেছে, 5 বল বেশি খেলেছে। তারপরে যদি আসি সাকিব আল হাসান, সাকিব আল হাসান যাই করুক সে অলরাউন্ডার, সে ব্যাটিং এ না করলেও বোলিং এ পুষিয়ে দেয়, বোলিং এ করলে ব্যাটিং এ সেটাই করে দেয়। আলোচনা করবো সাকিব আল হাসান। শ্রীলঙ্কার সাথে 14 বলে 8, দক্ষিণ আফ্রিকার সাথে 4 বলে 3, নেদারল্যান্ডসের সাথে 46 বলে 64, অসাধারণ একটি ইনিংস যেখানে বলের চেয়ে রান অনেক বেশি। টি-20 ফরম্যাটের মাধ্যমে আসলে খেলেছে এবং নেপালের সাথে 22 বলে 17, অস্ট্রেলিয়ার সাথে 10 বলে 8, ভারতের সাথে 7 বলে 11 এবং আফগানের সাথে 1 বলে 0 রান। যেখানে সাকিব আল হাসানের 104 বলে 111 রান করেছে। এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এই 4 জনের কথা বলেছি, 4 জনের ভিতরে সবচেয়ে সাকিব যেখানে বলের চেয়ে রান বেশি করেছে, 7 রান বেশি করেছে। দর্শক, 7 রান বেশি করেছে সাকিব আল হাসান। বাজে ফর্মে আছে, যদিও এখন ফর্মে নেই সাকিব, কিন্তু তারপরও বলের চেয়ে রান বেশি করেছে। তো সেক্ষেত্রে ধন্যবাদ জানাতে হয় সাকিবকে, যেহেতু সাকিব আল হাসান এই বিশ্বকাপে বলের চেয়ে রান বেশি করেছে, একমাত্র ব্যাটসম্যান। তারপরে আসি তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয়ের কথা যদি বলি তাহলে শ্রীলঙ্কার সাথে 20 বলে 40, অসাধারণ একটি ইনিংস, স্ট্রাইক 200 এবং দক্ষিণ আফ্রিকার সাথে 34 বলে 37, অসাধারণ একটি ইনিংস, স্ট্রাইক 130। নেদারল্যান্ডসের সাথে 15 বলে 9 রান, নেপালের সাথে 7 বলে 9 রান এবং অস্ট্রেলিয়ার সাথে 28 বলে 40 রান,
ভারতের সাথে 6 বলে 4 রান এবং আফগানের সাথে 9 বলে 14 রান, মোট 119 বল খেলেছে, যেখানে রান করেছে 153। যেখানে তার তৌহিদ হৃদয় বলের চেয়ে 34 রান বেশি করেছে। সবচেয়ে 6 জন ব্যাটারের ভিতরে যদি বলি, তৌহিদ হৃদয় 119 বলে 134 রান করেছে, যেখানে সবচেয়ে বলের চেয়ে রান বেশি করে একমাত্র ব্যাটসম্যান তৌহিদ হৃদয়, যে টি-20 ফরম্যাটের মতনই খেলেছে বিশ্বকাপে। দর্শক, এবার আসি মাহমুদুল্লাহ রিয়াদ, আমাদের সাইলেন্ট কিলার, বাংলাদেশের যে মানুষের বর্তমানে জনগণের প্রাণ, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদের কথা আসি আমরা। তো মাহমুদুল্লাহ রিয়াদ কি করেছে সেটা, মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে শ্রীলঙ্কার সাথে করেছে 13 বলে 16 রান, নট আউট। দক্ষিণ আফ্রিকার সাথে করেছে 27 বলে 20 রান, নেদারল্যান্ডসের সাথে করেছে 21 বলে 25 রান, নেপালের সাথে করেছে 13 বলে 13 রান, নট আউট। অস্ট্রেলিয়ার সাথে করেছে 3 বলে 2 রান এবং ভারতের সাথে করেছে 15 বলে 13 রান এবং আফগানের সাথে করেছে 9 বলে 6 রান। মোট বল খেলে 101 বল খেলে রান করেছে 95 রান, যেখানে বলের চেয়ে রান 6 রান কম করেছে। দর্শক, যেখানে মাহমুদুল্লাহ বলের চেয়ে রান 6 রান কম করেছে, টি-20তে আসলে এটা দুঃখজনক যে বলের চেয়ে রান কম হয়। কারণ আপনি যদি বল খেলেন 50টি, আপনার রান করা উচিত নর্মাল 65 থেকে 70 রান। টি-20 যদি টি-20 ফর্মেট যদি আপনি ধরেন, তাহলে টি-20 ফর্মেট আসলে এরকমই খেলার কথা, কিন্তু মাহমুদুল্লাহ সেটা ব্যতিক্রম। কিন্তু মাহমুদুল্লাহ যে খেলেছে 2টা ম্যাচ নট আউট ছিলেন, যে 2 থেকে 3টা ম্যাচ নট আউট ছিলেন, যদি নট আউট সে যদি ওই ম্যাচগুলো যদি সে তার দীর্ঘ ইনিংস খেলতে পারতেন, তাহলে হয়তো সমীকরণটা ভিন্ন হয়ে যেতে পারত। তো মাহমুদুল্লাহ একেবারে খারাপ খেলছে সেটা বলবো না, কিন্তু মাহমুদুল্লাহ বলও ভালো করেছে, বোলিং এ ভালো করেছে, উইকেট পেয়েছে, সবকিছু মিলে মাহমুদুল্লাহ অলরাউন্ডার, সাকিব আল হাসান অলরাউন্ডার। কিন্তু আমাদের নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, তারা কি খেলেছে, তারা কতটুকু অলরাউন্ডার, তারা বলেছে, রান কম করেছে, মাহমুদুল্লাহ কম করেছে, কিন্তু মাহমুদুল্লাহ বল করেছে, উইকেট পেয়েছে, কিন্তু ওরা কি করেছে। তারপরে মাহমুদুল্লাহ 2-3টি ম্যাচ ছিল নট আউট যেখানে, এবং মাহমুদুল্লাহ হচ্ছে এক ম্যাচে অনেক রান করে নাই। মাহমুদুল্লাহ প্রত্যেকটা ম্যাচে ম্যাক্সিমাম একটা ম্যাচ যদি বাদ দেন 9 বলে 6 এবং 3 বলে 2, দুইটা ম্যাচ যদি বাদ দেন, বাকি 4টা ম্যাচ কিন্তু মাহমুদুল্লাহ রান করেছে, ঘরে এভারেজ রানটা করেছে। যেটা লিটন করেছে এক ম্যাচে 54, এক ম্যাচে 32, তার 100 রান হয়ে গেছে। শান্ত করেছে এক ম্যাচে 31, এক ম্যাচে 64, তার এই হয়ে গেছে। কিন্তু বাকি যে ম্যাচগুলো তারা খেলেছে, প্রত্যেকটা ম্যাচ 0 রান, 1 রান, 3 রান এইরকম করে আউট হয়েছে। আসলে টি-20 ফরম্যাটে যদি আপনি 0 রান বা 1 রান, 2 রান, 5 রানে আউট হয়েছেন, সেটা আসলে হতাশাজনক, দুঃখজনক। কারণ একজন টপ লেভেলের ব্যাটসম্যান যদি হুট করে আউট হয়ে যায়, তাহলে সেটা আসলে মেনে নেওয়া যায় না। তো দর্শক, এই যে সমীকরণগুলো বলেছি, সমীকরণগুলো আপনাদের আসলে কেমন লেগেছে এবং আসলে আপনি এখানে কার কতটুকু অবদান ছিল এবং কে কতটুকু ভালো ব্যাট করেছে এবং অলরাউন্ডার হিসাবে কে কতটুকু খেলেছে। যেমন সাকিব আল হাসান অলরাউন্ডার ছিল, সে বোলিংও করেছে, ব্যাটিংও করেছে, তারপরও বলের চেয়ে রান বেশি করেছে। মাহমুদুল্লাহ বলও করেছে, ব্যাটিংও করেছে, তারপরও সে বলের চেয়ে 5 রান 6 রান কম করেছে, বল বেশি খেলেছে, 6 বল বেশি খেলেছে, রান কম করেছে, কিন্তু সে নট আউট ছিল 2 থেকে 3টি ম্যাচ। এখানে সে ওই ম্যাচগুলো যদি সে দ্বিগুণ করতে পারতো, তাহলে বিষয়টা ভিন্ন হতে পারতো বা সমীকরণটা অন্যরকমের হয়ে যেতে পারতো। তো দর্শক, এই ছিল টি-20 বিশ্বকাপের টপ লেভেলের সেরা 6 জন ব্যাটসম্যান নিয়ে আমার আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।